ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? ভালো আছো? হ্যাঁ। আর যারা আমার চ্যানেলে নতুন শিক্ষার্থী তাদের আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই বলে আজকে শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ এবং বিজ্ঞান বইয়ের। এই আগের ভিডিওগুলোতে আমি সব তোমাদের একটা একটা করে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি এবং যেগুলো ইম্পর্টেন্ট হবে আসতে পারে সেগুলো আমি বলে দিয়েছি, দাগ দিয়ে দিয়েছি, তাই তো? এবার এখন তোমরা দেখো 162 পাতায় এই একটা ছবি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি বলেছিলাম সূর্যগ্রহণের ছবিটা কিন্তু তোমরা অবশ্যই এঁকে নেবে, এঁকে প্র্যাকটিস করবে। আর কাকে বলে বুঝিয়ে দিয়েছিলাম, আসতে পারে। এখানেও দেখো এই নিয়ে আমি চন্দ্রগ্রহণ আজকে পড়াবো, ঠিক আছে? সূর্যগ্রহণটা পড়িয়ে দিয়েছি, চন্দ্রগ্রহণ নিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। আঁকাটা যেটা এখানে দিয়েছে দেখতেই পাচ্ছ, আঁকাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আঁকা তোমরা প্র্যাকটিস করবে চন্দ্রগ্রহণে, সূর্যগ্রহণেরও করবে, এটাও করবে। এখানে কি বলছে দেখো, বলছে যে চাঁদটা সরে গেলে চাঁদের ছায়া আর পৃথিবীতে পড়বে না, তখন সূর্যকে গ্রহণ দেখা যাবে না। ঠিক বলা হয়েছে। চাঁদটা পৃথিবীর চারপাশে ঘুরে, আমরা জানি। চাঁদ কি? চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে ঘোরে, তাই তো? এটা আমরা জানি, চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে এবং পৃথিবীতে 29 দিন 12 ঘন্টায় ঘুরে আসে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। কত দিন সময় লাগে কি বলবে? না, বলবে 29 দিন সময় লাগে। কত দিন লাগে কি বলবে? বলবে 29 দিন লাগে, মনে থাকবে? 29 দিন সময় লাগে। কত দিন সময় লাগে? না, 29 দিন। এই যে আমি আন্ডারলাইন করে দিলাম, দেখো 29 দিন সময় লাগে, 29 দিন 12 ঘন্টা সময় লাগে। এইভাবে ঘুরতে ঘুরতে চাঁদটা পৃথিবীর যেদিকে সূর্য তার উল্টো দিকে চলে যায়, তাই তো? এইভাবে ঘুরতে ঘুরতে এই দাগটা মোটা হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি আবার তোমাদের ভালো করে এই জায়গাটা একবার ক্লিয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই ওপরে এইখানটা লেখা আছে 29 দিন 12 ঘন্টা, এরম ঘুরে আসবে। এবার ধরো চাঁদ ঘুরছে, এই যে চাঁদের ছবি দিয়েছে দেখতেই পাচ্ছ, একটা চন্দ্রগ্রহণের ছবি, এটা সূর্য। আর এখানে কাউন্ট করা আছে এটা পৃথিবী মাঝখানে, আর নিচে, তার নিচে কি? চাঁদ। আমরা জানি পৃথিবীর উপগ্রহ কে? চাঁদ। এবার ধরো পৃথিবীর চারদিকে কে ঘুরছে? চাঁদ ঘুরছে। এইভাবে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীকে 29 দিন 12 ঘন্টায় ঘুরছে চাঁদ, এইভাবে ঘুরতে ঘুরতে যখন চাঁদটা পৃথিবীর যেদিকে সূর্য তার উল্টো দিকে চলে আসবে, তার মানে কি উল্টো দিকে চলে এলে কি হয়ে যাবে তখন কি হবে? চাঁদের ছায়া পৃথিবীর ওপর আর পড়বে না। চাঁদের যে এখানে যদি চাঁদ থাকতো তাহলে তো পৃথিবীর ওপর গার্ড হয়ে যেত না মাঝখানটায়, বুঝতে পেরেছো? তখন আর পড়বে না। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়তে পারে কি? বলছে হ্যাঁ, একটু পরে, আচ্ছা দাঁড়াও, চাঁদ দেখা যাবে না, তখন চন্দ্রগ্রহণ হয়। চাঁদকে আর দেখা যাবে না, পড়তে পারে, তখন চাঁদ দেখা যাবে না, তখন চন্দ্রগ্রহণ হয়। পুরো চাঁদটা ঢাকা পড়লে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়, মনে থাকবে? আর চাঁদের খানিকটা দেখা গেলে খণ্ডগ্রাস হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পূর্ণগ্রাস আর খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। আবার বলছি, খুব ভালো করে তোমরা বোঝো কিন্তু কি বলেছে, দেখো ভালো করে বোঝো কথাটা কি বলেছে। দেখো এখানে একটা বড় ছবি দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এই যে সূর্য, ওপরে সূর্য আঁকবে, তারপরে এটা কম্পাসের সাহায্যে করতে হবে, খাতায় করবে। মাঝখানে পৃথিবীটাকে রাখবে, তার ঠিক এইখানে দেখতেই পাচ্ছ তোমরা, তার ঠিক এখানে কি দেবে? দেখেছো? এখানে সূর্য করবে, ঠিক আছে? তারপরে মাঝখানে পৃথিবী করবে। আর আমরা জানি পৃথিবীর চারপাশে কে ঘোরে? চাঁদ। তা চাঁদটা দেখেছো এইখানে ছোট্ট মতো। তা চাঁদটা কিন্তু তখন সেই মুহূর্তে পৃথিবীকে গার্ড করবে না, তাই চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়বে না, ঠিক আছে? এটাই কিন্তু চন্দ্রগ্রহণ, যে চাঁদের ছায়া যখন পৃথিবীর ওপর না পড়ে, তখন আমরা পৃথিবীর ওপর তো চাঁদের ছায়া পড়ছে না, তখন কি হচ্ছে? চাঁদ দেখা যাবে না, সেটাই চন্দ্রগ্রহণ। আর যখন পুরো চাঁদটা ঢাকা পড়ে যাবে তখন হয়ে যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর যখন খানিকটা দেখা যাবে তখন হবে, অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে এঁকে নেবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, বলে দিলাম তোমাদের, আন্ডারলাইন করেও দেখিয়ে দিয়েছি। আর পৃথিবীকে ঘুরতে এটা শর্ট কোশ্চেনে আসতে পারে, কত সময় লাগবে বলবে 29 দিন 12 ঘন্টা সময় লাগে, মনে থাকবে? 29 দিন 12 ঘন্টা। অবশ্যই কিন্তু এটা খাতায় তোমরা নোট করবে। আর তার সাথে কিন্তু চন্দ্রগ্রহণে আঁকাটাও ক্লিয়ার করবে, আঁকবে যখন সুন্দর করে কম্পাস দিয়ে আঁকবে, ঠিক আছে? এবং কখনোই কিন্তু তোমরা কম্পাস দিয়ে আঁকবে, একে কিন্তু
তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই এঁকে নেবে খাতায়। আর তোমরা যখন এটা করবে তখন কিন্তু অবশ্যই লিখবে আঁকার সাথে সাথে, বোঝা গেছে? এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা ফলো করো। বইটা কিন্তু সবার আগে পড়বে, বই না পড়ে কিন্তু তোমরা বইয়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে সবার আগে পড়বে, কেন কোনটা শূন্যস্থান আসবে না আসবে তো বোঝা যাচ্ছে না। তাই বইটা যদি পড়ো সব দিকেই উপকার পাবে। এটা তাহলে তোমাদের বুঝিয়ে দিলাম যে খণ্ডগ্রাস আর পূর্ণগ্রাসটা ভালো করে দেখিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এবার কি বলছে দেখো, এবার দেখো কি বলেছে। আঁকাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো যেটা মেন কথা সেখানে এখানে কি আছে, হ্যাঁ কতক্ষণ ধরে গ্রহণ হলো, অনেকক্ষণ। প্রথমে চাঁদের খানিকটা দেখে যায়, দেখো গ্রহণ যখন হয়, তোমরা যখন বড় হয়েছো এতদিনে তোমরা নিশ্চয়ই এর একটা উপলব্ধি করেছো যে যখন দেখেছো যে প্রথমে চাঁদটা খানিকটা ঢেকে যায়, তাই তো? খানিকটা ঢেকে যায়, এক সময় পুরোটা অন্ধকার হয়ে আসে, খানিকক্ষণ পরে অন্ধকার রইল, যেমন অমাবস্যা। তারপর আবার একটু একটু করে অন্ধকার থেকে বেরিয়ে এলো চাঁদ। তোমরা যদি এগুলো চন্দ্রগ্রহণ যেদিন হয় ঘোষণা করে সেদিন যদি তোমরা লক্ষ্য করো, দেখবে প্রথমে খানিকটা ঢেকে যাচ্ছে, তারপরে কি দেখা যাচ্ছে না চাঁদ খানিকটা, যেটা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। তারপরে এক সময় পুরোটা অন্ধকার হয়ে গেল, যেটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়, ঠিক আছে? খানিকক্ষণ অন্ধকার রইল, সেটা অমাবস্যা। তারপর আবার একটু একটু করে অন্ধকার থেকে বেরিয়ে আসে চাঁদটা। এই তো বেশ মনে রাখা হাজার। যাই হোক, এটা তোমাদের একটা মেন জিনিস বুঝিয়ে দিলাম, বোঝা গেল যে কখন দেখতে পাওয়া যায়। তারপরে দেখো চন্দ্রগ্রহণ দেখার সময় সূর্য, পৃথিবী, চাঁদ একইভাবে বলছে এইভাবে ছিল, তাই পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়েছে। তুমি পৃথিবীর কোন জায়গায় ছিলে, অত্যন্ত এ বিন্দুর কাছে নাকি বি বিন্দুর কাছে, এসব কোনো দরকার নেই। দাঁড়াও, এবার তাহলে এখান থেকে যে দুটো পড়া আমি মেন পেলাম তোমাদের আমি তাহলে বুঝিয়ে দিয়েছি। দেখো যে দুটো পড়া পেলাম এখান থেকে, আর কিছু সেইভাবে নেই, খণ্ডগ্রাস কোনটা পূর্ণগ্রাস কোনটা বুঝিয়ে দিলাম, ওটাই কিন্তু তোমাদের আসতে পারে। আর আঁকাটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নেবে খাতায়, বুঝতে পেরেছো? আর ওই কত সময় লাগে পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে, হ্যাঁ ওটা কিন্তু অবশ্যই পড়বে, শর্ট কোশ্চেন হিসাবে ওটা আসে পরীক্ষায়। তাহলে 162 পাতার পড়াটা আমি তোমাদের পড়িয়ে দিলাম। এবার দেখো 164 পাতায় যে পড়াটা আছে, পৃথিবী এবং চাঁদের কক্ষপথ, দেখতেই পাচ্ছ। আঁকাগুলো কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ আঁকাগুলো তোমাদের কিন্তু আসবে। কি বলেছে দেখো, আঁকাটা অবশ্যই করবে। কি বলছে, পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, তুমি দেখতেই পাচ্ছ সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে, এই যে জিনিসটা এটা উপবৃত্তাকার পথে, তাই তো? এই আঁকাটা তাহলে সূর্য আঁকবে, মাঝখানে এই সূর্য দেবে, তারপরে দেখতে পাচ্ছ যে পুরো উপবৃত্তাকার পথে, মানে পুরো গোল নয়, এরকম উপবৃত্তাকার পথে ঘুরছে, তাই তো? তারপরে আবার দেখো পৃথিবী যে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে আবার উপবৃত্তাকার পথে কে ঘুরছে, এই যে পৃথিবী, এটা তাহলে এটা আবার ঘুরছে চাঁদ, তাই তো? এবার বলছে দেখো পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, দিন রাত্রি হচ্ছে আমরা জানি পৃথিবী নিজের অক্ষে ঘুরে বলে, হ্যাঁ আবার চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে, দেখতেই পাচ্ছ ছবিতে, তাই তো? আচ্ছা, এবার দেখো কি বলেছে, দেখো তোমরা ছবিটা ভালো করে দেখে নিয়েছো তো, উপবৃত্তাকার পথে ঘুরছে, এবার সূর্যের চারদিকে চাঁদ, এই পৃথিবী এবং পৃথিবীর চারদিকে চাঁদ, সে একই রকমভাবে উপবৃত্তাকার পথে ঘুরছে। কেন না, চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ, তাই তো? আর গ্রহ কি না পৃথিবী, সূর্য কি না নক্ষত্র, সূর্যের চারপাশে কে ঘুরছে না পৃথিবী, পৃথিবীর চারপাশে কে ঘুরছে না চাঁদ। কিরম পথে ঘুরছে বলবে, উপবৃত্তাকার পথে। মনে থাকবে, এতগুলো কিন্তু আমি তোমাদের পয়েন্ট বলে দিলাম। সূর্য, পৃথিবী, চাঁদ ছাড়া আর কি দেখা আছে, দাঁড়াও এবার দেখো যেটা মেন পড়া সেটাই যাচ্ছি, দাঁড়াও। পৃথিবী যে পথে, হ্যাঁ এইখান থেকে মেন পড়া, এই যে দাঁড়াও, পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে আর চাঁদ যে পথে পৃথিবীর চারদিকে ঘোরে তাকে চাঁদের কক্ষপথ বলা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এটা, কিন্তু বলে দিলাম তোমাদের। এই যে ব্যাকেট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ ব্যাকেট দিয়েছি। চাঁদের কক্ষপথ কাকে বলা হয়, পৃথিবীর কক্ষপথ কাকে বলা হয়। আবার বলছি, পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে আর চাঁদ যে পথে পৃথিবীর চারদিকে ঘোরে সেটা পৃথিবীর কক্ষপথ বলা হয়, একটা চাঁদের কক্ষপথ বলা হয়। সূর্যের চারদিকে পৃথিবী যে কক্ষপথে ঘোরে সেটা পৃথিবীর কক্ষপথ, আবার পৃথিবীর চারদিকে চাঁদ যে কক্ষপথে ঘোরে সেটাই হচ্ছে তোমার চাঁদের কক্ষপথ। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? আমি আঁকাটাও দেখিয়ে দিয়েছি তোমাদের, আশা করি ধারণা ঠিক আছে। পৃথিবীর কক্ষপথ সাইকেলের টায়ারের মতো, তাই আমি বলেছি না পুরো গোল করে ঘোরে না, টায়ারের মতো করে, মানে উপবৃত্তাকার পথে
ঘুরছে, তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, পৃথিবী টায়ার বরাবর সরে যাচ্ছে, সঙ্গে চাঁদের কক্ষপথটাও সরছে, আবার চাঁদটা নিজে সেই কক্ষপথে ঘুরছে। আচ্ছা, হুম, আর সেইভাবে কিছু নেই, কিছু নেই। এখানে টায়ারের সাথে তুলনা করা হয়েছে, কিরমভাবে ঘুরছে না ঘুরছে এগুলো। তা তোমাদের যেটা এখান থেকে মেন জিনিস পেলাম, কি জিনিস পেলাম, এই ছবিটা সবার আগে আঁকবে। ছবিটা আঁকার পরে কক্ষপথ যদি বলা হয়, বলবে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে পথে ঘোরে সেটা পৃথিবীর কক্ষপথ, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ যে কক্ষপথে ঘোরে সেটা বলবে চাঁদের কক্ষপথ। এটা আমরা পেলাম এখান থেকে। আর তারপরে যদি বলে আর কি পেলাম, তখন বলবে যে পৃথিবী যে কক্ষপথে ঘোরে এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। তারপরে যদি কি পেলাম, কি না, তারপরে পেলাম যে পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে, মানে ঠিক সাইকেলের টায়ারের মতো বা রিংয়ের মতো এইভাবে ঘুরছে। আর ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় এই চন্দ্রগ্রহণ আর এই কক্ষপথগুলো ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম সেগুলো অবশ্যই করবে। আর সবার আগে দেখো, বই পড়াটা অবশ্যই দরকার। বই পড়লেই কিন্তু তোমাদের একটা ধারণা হয়ে যাবে আঁকা সম্বন্ধে, সব কিছু লেখা সম্বন্ধে, সব কিছু। বই সবার আগে পড়ো, তাহলে তোমরা শূন্যস্থান পূরণ সব কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই বলে আজকে আমি শেষ করলাম। তোমরা সবাই ভালোবেসে থেকো, ঠিক আছে।